মুসা আলাইহিস সালামের সময় প্রচন্ড খরা দেখা গেল, প্রচন্ড বিপদের সম্মুখীন যখন এই অধ্যুষিত জনপদ, তখন মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে উন্মুক্ত ময়দানে এসে আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ গো, তোমার দরবারে আমাদের কিছু বৃষ্টি প্রার্থনা করছি, তোমার আকাশ থেকে আমাদের জন্য রহমত পাঠাও। আমাদের এলাকায় সমস্যা হচ্ছে, বৃষ্টি চলে গেছে। ও আল্লাহ, সকলে মিলে তোমার দরবারে দোয়া করলাম, তুমি আমাদের জন্য এই দোয়া কবুল করে লও। সকলে যখন উন্মুক্ত ময়দানে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহর কাছে প্রার্থনায় রুজু হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে এলান চলে আসছে, ও আমার বন্ধু কালিমুল্লাহ, মুসা রে, তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, কেন বললেন আমার দোয়া তোমার দরবারে কবুল হবে না? কি কারণে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার দোয়া অবশ্যই কবুল হতো। তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো তাদের ভিতরে এমন একজন পাপী রয়েছে, এমন একজন আল্লাহ বিরোধী শক্তি রয়েছে, যে নাকি অহরহ গুনাহ আর গুনাহ করে। ও আমার বন্ধুরে, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 বছর আমি আল্লাহর নাফরমানি সে করেছে। তাকে যদি এই দোয়া থেকে তাড়িয়ে দিতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহ এবং তোমার দোয়া কবুল করে নিব। বন্ধুরে আমার, মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। তিনি এলান দিয়ে দিলেন, কেমন আছো? এখান থেকে বিদায় হয়ে যাও, তোমার কারণে আমরা সবাই কষ্ট পাচ্ছি গো। তোমার কারণে এলাকার মানুষ বৃষ্টি থেকে বঞ্চিত হবে, আল্লাহর দোয়া তোমার কারণে কবুল হবে না, আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না, এই জন্য এখান থেকে তুমি চলে যাও। এই কথা যখন এলান দিয়ে দিলেন, ওই ব্যক্তি চিন্তিত হয়ে গেলেন, এই মুহূর্তে যদি এখান থেকে বিদায় হয়ে যায়, মানুষ আমাকে চিনে ফেলবে গো, আমি সমাজে বসবাস করতে পারবো না, কিভাবে আমি মুখ দেখাবো, মানুষ আমাকে নিয়ে কি ভাববে। এই চিন্তা করতে করতে তিনি এমন ভাবে মুতওয়াজ্জিহ হয়ে গেলেন আল্লাহর কাছে, এমন ভাবে তিনি অনুতপ্ত হয়ে গেলেন, এমন ভাবে তার ভিতরে অনুশোচনার আগুন জ্বালিয়ে দিলেন, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি আল্লাহর কাছে মনে মনে তওবাতুন নাসুহা বললেন, যেমনি ভাবে আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। এইভাবে করে যখন আল্লাহর কাছে তওবাতুন নাসুহা পড়লেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন এবং কবুল হয়ে গেল। সম্মানিত হাজিরিন, দোয়া কবুল হইতে দেরি নয়, আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে বৃষ্টিগুলো টপ টপ করে জমিনে পড়তে শুরু করে। এই যখন অবস্থা, মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, একটু পূর্বে তুমি বলেছো এই দোয়া কবুল হবে না। আল্লাহ, ওই লোক তো এখান থেকে বিদায় নেয় নাই, তার পূর্বেই তুমি বৃষ্টি দিয়েছো, কি কারণে, কি রহস্য গো আল্লাহ জানতে চায়। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল রব্বে কারীম জানিয়ে দিলেন, বন্ধু আমার, যার জন্য আমি বৃষ্টি বন্ধ রেখেছি, যার কারণে আমি তোমার দোয়া কবুল করি নাই, যার কারণে এতদিন পর্যন্ত তোমরা কষ্ট পেয়েছো, ওই ব্যক্তির কারণে এখন আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। বন্ধুরে, আমি আল্লাহর দরবারে যখন সে দোয়া করেছে, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছি। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এমন সৌভাগ্যবান ব্যক্তি কে আমাদের কাছে, তাকে একটু দেখার শক্তি দাও, তাকে তুমি প্রকাশ করে দাও, আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জালাল বলেন, মুসা রে, 1 দিন নয়, 2 দিন নয়, 40 বছর সে আমার নাফরমানি করেছে, তারপরেও আমি দুনিয়ার সমাজে তাকে আমি উন্মুক্ত করি নাই, তাকে আমি ওপেন করি নাই, তাকে আমি গোপন রেখেছি। এই মুহূর্তেও আমি এই সমাজে তাকে প্রকাশ করব না, কিন্তু ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ মাফ করে দিয়েছি।